वो हमारा माताजी को डांट दिया था, खून दिया था। वो हमारा माताजी को डांट दिया था, खून दिया था। वो हमारा माताजी को डांट दिया था, खून दिया था। वो हमारा परिवार का भी सदस्य है। 1956 এই নম্বরটা কি বারে বারে ফিরে ফিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখছেন প্রত্যেকবারে সব থেকে বেশি লিড বা সব থেকে বেশি মার্জিন দিয়েছে তা হলো এই 77 নম্বর ওয়ার্ড। যে 77 নম্বর ওয়ার্ড মুসলিমদের একেবারে দখলে বলা যেতে পারে। এবারের নির্বাচন পরিবর্তনের নির্বাচন, ডু অর ডাই। এই নির্বাচনে আমরা ভয় পাবো না। 1956 এই নম্বরটা কি বারে বারে ফিরে ফিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখছেন, যেখানে নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর কাছে গোহারান হেরে গিয়েছিলেন। আর সেই কারণে তৃণমূলের মঞ্চ থেকে ববি হাকিমকে নিজের পরিবারের সদস্যই বলতে হচ্ছে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার কারণ 82 নম্বর যে ওয়ার্ড, সেই ওয়ার্ড পরে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে যে ওয়ার্ডের কাউন্সিলর এই হচ্ছে ববি হাকিম, যাতে এই বিধানসভা অর্থাৎ ভবানীপুর বিধানসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, সে কারণে কি তার এই বক্তব্য। নমস্কার, আমি তুলিকা রায়, বেঙ্গলি পার্টি পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের যে মিছিল, সেই মিছিল শুরু হয়েছে এবং সেই মিছিলে আমরা দেখতে পাচ্ছি কাতারে কাতারে যারা তৃণমূলের কর্মী সমর্থকরা এবং তার সঙ্গে অনেক যুবরাও এখানে সামিল হয়েছে। কিন্তু একদিকে ধুন্ধুমার পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, একদিকে বিজেপি রয়েছে এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস, সেই কংগ্রেসের মিছিল রয়েছে। তবে এখানে প্রশ্ন উঠছে, তার কারণ এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে কি আদৌ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জিততে পারবেন? তার সমীকরণ কিন্তু অন্য বলছে। তার অন্যতম কারণ আপনারা বেঙ্গলি পার্টির যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে গেলে দেখতে পারবেন, ঠিক আমি এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যে 77 নম্বর ওয়ার্ড, যা খিদিরপুর এলাকার মধ্যে পড়ে, সেখানকার খবর করেছিলাম এবং আমাদের কাছে যে তথ্য এসেছে, যে তথ্যের মাধ্যমে আপনাদের সামনে যে তথ্য আমরা বলতে চলেছি তা হলো 77 নম্বর ওয়ার্ড, 73 নম্বর ওয়ার্ড এবং 82 নম্বর ওয়ার্ড। এই তিনটে ওয়ার্ডের ওপর ভিত্তি করেই এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস জিতে এসেছে। অর্থাৎ ভবানীপুর বিধানসভা কেন্দ্রে যে দুবার বাই ইলেকশন হয়েছে এবং একবার সাধারণ নির্বাচন হয়েছে, প্রত্যেকবারেই সব থেকে বেশি লিড বা সব থেকে বেশি মার্জিন দিয়েছে তা হলো এই 77 নম্বর ওয়ার্ড। যে 77 নম্বর ওয়ার্ড কার্যত হিন্দু শূন্য, যে 77 নম্বর ওয়ার্ড মুসলিমদের একেবারে দখলে বলা যেতে পারে। সে কারণে 73 নম্বর, আপনাদের যদি আমি একটা পরিসংখ্যান দিই, যেখানে দেখা যাচ্ছে 2014 সালে সুব্রত বক্সী দাঁড়িয়েছিলেন এই ভবানীপুর কেন্দ্র থেকে এবং সেই সময়ও 73 নম্বর যে ওয়ার্ড রয়েছে সেখানে খুব ভালো লিড পায়নি তৃণমূল কংগ্রেস। কেন 73 নম্বর ওয়ার্ড বলছি? তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এলাকা, তিনি যেখানে থাকেন, তার যে বাড়ি, সেটা 73 নম্বর ওয়ার্ডের মধ্যেই পড়ে এবং এই 73 নম্বর ওয়ার্ডে তেমন ভাবে লিড পায়নি তৃণমূল কংগ্রেস। এবং তারপর দেখা যায় 2019 সাল, 2019-এ যে নির্বাচন হয়েছিল লোকসভা নির্বাচনের ক্ষেত্রে আমি বলছি, সেখানেও দেখা যায় 73 নম্বর ওয়ার্ডে তেমন ভাবে লিড পায়নি। কিন্তু 2024-এর যে লোকসভা কেন্দ্র, সেই 2024-এর লোকসভা কেন্দ্রে দেখা যায় কিছু সংখ্যক অর্থাৎ মুখ রক্ষার্থে 250টার কিছু বেশি ভোট বেশি পেয়েছিল তৃণমূল কংগ্রেস। সুতরাং এই 73 নম্বর ওয়ার্ড যে তৃণমূল কংগ্রেসের একেবারে বিপরীতে, সেটা বোঝাই যাচ্ছে। তার কারণ মুখ্যমন্ত্রী নিজের বাড়ি, মুখ্যমন্ত্রী নিজের যে ওয়ার্ড 73 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডেই প্রত্যেকবারে যদি আমরা হিসাব বলি, সেই 73 নম্বর ওয়ার্ডে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তেমন ভাবে ভোট পায়নি। এবার যদি আমরা চলে আসি 77 নম্বর ওয়ার্ডে, সেই 77 নম্বর ওয়ার্ডের ছবিটাও একই।
21 আগানোর পর থেকে 2021-এর মধ্যে দুবার বাই ইলেকশন হয়েছিল এবং একবার সাধারণ নির্বাচন হয়েছিল। যে নির্বাচনে প্রথমে 55, তারপর 24,000 এবং সর্বোপরি যে ভোট হয়েছে অর্থাৎ 2021-এর যে বাই ইলেকশন হয়েছে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন, সেই নির্বাচনে দেখা যায় প্রায় 58,000 ভোটের লিড পেয়েছিলেন এবং শুধুমাত্র এই 58,000 ভোটের লিডটা হয়েছিল 77 নম্বর ওয়ার্ড থেকে। আর এখানেই প্রশ্ন উঠছে যে এত যে 77 নম্বর ওয়ার্ডে যে লিড পেয়েছেন তৃণমূল কংগ্রেস, কিন্তু নির্বাচন কমিশনের যে তথ্য সেটা কিন্তু ভিন্ন কথা বলছে। তার কারণ এই বাংলায় যে এসআইআর হয়েছে অর্থাৎ যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হয়েছে, সেই স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে 50,000 ভোটারের নাম বাদ গেছে, যার মধ্যে প্রায় 10,000 ভোটার রয়েছে এই 77 নম্বর ওয়ার্ড থেকে। তাহলে কিসের ভিত্তিতে তৃণমূল কংগ্রেস এই সিট পেত, যেখানে 10,000-এর প্রায় 10,000-এর নাম নাম বাদ গেছে 77 নম্বর ওয়ার্ড থেকে? তাহলে খুব সমীকরণটা একেবারেই স্পষ্ট, যেখানে হিন্দুদেরকে শূন্য করে দেওয়া হচ্ছে। যেখানে আমরা গেছিলাম মনসতলা লেন থেকে শুরু করে একাধিক যে বাড়ি রয়েছে যা হিন্দুদের একসময় ছিল, তাদের ভিটে মাটি উৎখাত করে তাদেরকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাদের উপর অত্যাচার চলছে, বিভিন্নভাবে তাদেরকে হেনস্থার শিকার হতে হচ্ছে, কিন্তু তাদের কথা শোনার মতো কেউ নেই। এই 77 নম্বর ওয়ার্ড এবং আরো একটা নতুন সংযোজন, তা হচ্ছে 82 নম্বর ওয়ার্ড। যে 82 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বয়ং কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, এবং এই কলকাতা পুরসভার মেয়র যে ফিরহাদ হাকিম, তিনি 82 নম্বর ওয়ার্ডটাকে পুরোপুরিভাবে কন্ট্রোল করেন। এবং সে কারণে আমরা দেখতে পেলাম তৃণমূলের যে মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দিচ্ছিলেন, যে কৈলাস মন্দির রয়েছে, ভূ কৈলাস মন্দির রয়েছে, সেখান থেকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দিচ্ছিলেন। প্রথমে আপনারা শুনে নিন ভাষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন। हमारा जो उम्मीद बढ़ा है इधर से, वो हमारा माता जी को ब्लड दिया था, खून दिया था, वो हमारा परिवार का भी सदस्य है। इसका माताजी ब्राह्मण था और इसको पिताजी मुस्लिम है। ऐसा देखा आपने? इसको क्या बोलता है, इसका ब्लड में हिंदू का है भी, मुसलमान का भी है। तो अगर आप लोग नहीं देंगे तो बॉबी हमारा लिए क्यों वोट करेंगे? हमारा एरिया में भी बॉबी काम करते हैं, हमारा एरिया में भी वो काउंसिलर है। कोई जगह पे तो किसी को देना पड़ता है। जो सीट पे महिला हुआ है, वो सीट में महिला के लिए हमारा सब भाई काम करते हैं। जो सीट में हिंदू हुआ है, मुस्लिम भी उसको लिए काम करते हैं। जो सीट में मुस्लिम हुआ है, हम हिंदू लोग क्यों उसको बंटवारा करेंगे? वो अगर हमारा लिए काम कर सकता है तो हम क्यों उसको लिए काम नहीं कर सकते हैं? खून से बड़ा क्या होता है? जब मेरे माताजी का ऑपरेशन हुआ पीजी हॉस्पिटल में, मेरे को 3 बोतल ब्लड चाहिए था। मैंने बॉबी को बोला, उन्होंने बोला दीदी सोचो मत, हम आ रहा है। हमारा माँ का ब्लड से उसका ब्लड मिल गया है और उन्होंने माँ को बचाया था। इसका बाद जब मेरा माताजी को देहांत हुआ, पहले मैं फोन उसको किया कि हमको सत्संग में जाना है, पूरा क्रिमेशन करना है। मैं किसको बोलूँ? हम पहले बॉबी का नाम हमारा याद में आया। मैं बोला तू जाके जा बंदोबस्त करके अब कर लो, हाँ तो इस तेरे का साथ हमारा परिवार का सब रहेगा। শুনলেন তো, ববি হাকিম তার মা ব্রাহ্মণ ছিলেন এবং তার বাবা মুসলমান ছিলেন, সুতরাং একটা পরিবারের সম্পর্ক রয়েছে। মুখ্যমন্ত্রীর মাকে ববি হাকিমের মা রক্ত দিয়েছেন এমনটাও তিনি বলছেন। সুতরাং সকলে যেন এই ববি হাকিমকে ভোট দেন সেই প্রার্থনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে হচ্ছে। এবং সর্বোপরি তিনি 93% যে ভোটারের কথা বলেছেন, অর্থাৎ এই ফার্স্ট ফেজে আমরা দেখেছি 93% এর বেশি ভোট পেয়েছেন যারা
যারা যারা সাধারণ মানুষরা রয়েছেন তারা ভোট দিতে পেরেছেন। যদিও বা এটা অনেকেরই মত, যারা বিশ্লেষকরা রয়েছেন তাদের যেটা মত যে যদি 90% বেশি ভোট পড়ে তাহলে সেটা সবসময় সরকারের এগেনস্টে ভোট হয়। এখন এটাই দেখার যে 4 মে মানুষ কাকে বেছে নেয়, বিজেপিকে বেছে নেয়, তৃণমূলকে বেছে নেয়, কংগ্রেস সিপিএম কাকে বেছে নেয় সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু সর্বোপরি এই ভবানীপুর বিধানসভা কেন্দ্র, যে বিধানসভা কেন্দ্রে বারবার উঠে আসছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। মূলত তিনি এই 3 থেকে 4টে যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের ভিত্তিতে, যেখানে 70 নম্বর ওয়ার্ড আমরা দেখেছি, 70 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন অসীম বসু ওরফে বাবাই। সেই অসীম বসুও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে বিভিন্ন জায়গায় তার যে এলাকা রয়েছে সেই এলাকায় তিনি প্রচার সারছেন এবং বিভিন্ন যে বড় বড় হাই রাইজ বিল্ডিং রয়েছে সেখানে গিয়েও তিনি প্রচার সারছেন। সুতরাং এই 73 নম্বর, 77 নম্বর এবং 82 নম্বর ওয়ার্ড, যে 73 নম্বর ওয়ার্ডে 3 বারের যে লোকসভা ইলেকশন, সেই লোকসভা নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেস তেমন ভাবে ভোট পায়নি। তাহলে এখানেই পরিষ্কার হচ্ছে যে তার এলাকা, তার বাড়ির এলাকার মানুষরাই চাইছেন না কোনোভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসুক। এখন এটাই দেখার বিষয় যে আদতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে জেতেন না হারেন। অত ঘোরাঘুরি করছে, আত্মা ধরছে, টোন ক্যাম্পেইনিং করছে, করতে দিন। ফাইনালি প্ল্যান করছে লুট করবে কয়েকটা ওয়ার্ড, 74, 73, 82, 77। আপনি আমাকে ছেলেন মানে আপনি যদি নিজের দলের মুখ্যমন্ত্রী হতেন 2001-এ হতেন, আপনি আমার দলের মুখ্যমন্ত্রী হয়েছেন। আমি নন্দীগ্রাম না করলে আপনি জীবনে মুখ্যমন্ত্রী হতেন না। দিদি থেকে দিদিমা মুখ্যমন্ত্রী হওয়ার আপনাকে ভোটের দিন বাড়িতে রাখবো আর আমি মাঠে। কালকে দেখলেন না নন্দীগ্রামে ওদের প্রার্থীকে বদলবন্দি করে আমি কেমন দাপাতাম। ভয় পাবেন না, তৃণমূল জানে ভোট পাবে না। ধমক শুরু হয়ে গেছে। গতকাল রাতে গুজরাট ভবনে আমার সঙ্গে অনেক মানুষ মিলিত হয়েছিলেন। তার আগে তোলাবাজ কাউন্সিলর অসীম বোস লোক পাঠিয়ে দিয়ে বলছে ক্যামেরা করে রাখছি, ছবি তুলে রাখবো। আমাকে সেখানকার জনগণ বলল আপনি যত ছবি করুন, এবারের নির্বাচন পরিবর্তনের নির্বাচন, এবারের নির্বাচন সনাতনী রাষ্ট্রবাদীদের অস্তিত্ব রক্ষার নির্বাচন, ডু অর ডাই। এই নির্বাচনে আমরা ভয় পাবো না। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalliberty.com অ্যাপ সমস্ত কর্মীর জন্য স্বাধীন কাছে সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।